রবীন্দ্রনাথ ঠাকুর তার বৃহৎ জীবনের যে নানা রকমের অভিজ্ঞতা সেগুলিকে তার সাহিত্যের বিভিন্ন সময়ের অংশ করে নিয়েছিলেন। যেরকম ভাবে আমরা ছোট গল্পে বহু ঘটনা মানে তার জীবনে ঘটে যাওয়া নানা রকমের অভিজ্ঞতাকে গল্প হিসেবে গড়ে উঠতে দেখেছি। আমাদের আজকের আলোচ্য যে গল্প তার নাম মুসলমানির গল্প। মূলত এই গল্পের পিছনে এক বৃহত্তম রাজনৈতিক প্রেক্ষাপট বা মানে বিশেষ করে রবীন্দ্রনাথের যে এক ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনার পালাবদল বা সামাজিক যে ধারণা সেটার যে একটা চেঞ্জ, এই বিষয়টা এই গল্পের মধ্যে একাধারে যেরকম ফুটে উঠেছে, সেরকম এই গল্পে তার ছোটবেলায় শোনা বেশ কিছু ঘটনাও স্থান পেয়েছে। এই মুসলমানির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে একটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন খুব ছোট, তার মূলত যখন 12 বছর বয়স, প্রথমবার তিনি যখন হিমালয়ে যাওয়ার পথে যাত্রা ভঙ্গ করে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বোলপুরে এলেন, তখন তিনি ডাকাতের সম্মুখীন হয়েছিলেন। আসলে ঠিক ডাকাতি করা ডাকাতের সম্মুখে তিনি আসেননি। রবীন্দ্রনাথদের একজন বৃদ্ধ প্রহরী ছিলেন যিনি নাকি একসময় একজন দুর্দান্ত ডাকাত ছিলেন। জানা যায় যে দেবেন্দ্রনাথ ঠাকুর যে ছাতিমতলায় বসে প্রথম বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের গোড়াপত্তন করেছিলেন, সেই জায়গাটা একসময় কুখ্যাত ডাকাত দলের জায়গা ছিল বা ডাকাত দল সেখানে প্রবলভাবে অত্যাচার করত সাধারণ মানুষের ওপরে। এবং সেখান থেকেই একজনের নাম পাওয়া যায়। নাম পাওয়া যাচ্ছে কার না, তালতড়ির মাঠের বিখ্যাত মধু মোল্লা ডাকাতের ডাকাতির ঘটনা সেই সময় মুখে মুখে ঘুরতো। সেই তালতলার যে বিখ্যাত ডাকাতের দল, সেই ডাকাতের দলকে পটভূমি হিসেবে গ্রহণ করেই কিন্তু রবীন্দ্রনাথ এই মুসলমানির গল্প নামক খুব ছোট্ট গল্পটি রচনা করছেন। এবার এই গল্পটির পিছনে নানা রকমের কথা বলার রয়েছে। গল্পটি আলোচনা করবার করাটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া। তারও আগে এই গল্পটির যে আকার আয়তন সেটি বেশ ছোট আমরা দেখতেই পাই। তাছাড়া যদি বইতে দেখি তাহলে দেখবো মুসলমানের গল্পের নিচে খসড়া বলে এরকম লেখা থাকে। তার একটি কারণ আছে। তার কারণ হচ্ছে মৃত্যুর 6 সপ্তাহ আগে 1941 সালের 24 থেকে 25 জুন এই সময়কালটায় এই গল্পটি রবীন্দ্রনাথ লিখেছেন। আসলে রবীন্দ্রনাথ নিজে হয়তো লেখেননি, এটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হলেও তিনি বলেছিলেন এবং গল্পটি লিখে নেওয়া হয়েছিল, অন্য কেউ লিখেছিল, যে কারণে এই গল্পটির কেবলমাত্র খসড়াটাই পাওয়া যায়। এরপরে এটিকে পরিমার্জন করা বা দ্বিতীয়বার দেখার সুযোগ রবীন্দ্রনাথ আর পাননি, যে কারণে গল্পটিতে খসড়া নামক এই লেখাটি আমরা গল্পের নামের পিছনে পেয়ে থাকি। তাই বুঝতেই পারছি রবীন্দ্রনাথের বেশ বয়সকালের রচনা হচ্ছে এই মুসলমানির গল্প নামক গল্পটি, ছোট গল্পটি। এবার এই গল্পটি যখন তিনি রচনা করছেন, অর্থাৎ 80 বছর বয়সে যখন এই গল্পটি তিনি রচনা করছেন, তার জীবন অভিজ্ঞতার অনেক অনেক অংশ অতিবাহিত হয়েছে। অতিবাহিত হতে হতে তিনি বুঝতে পেরেছেন যে মানুষের ওপরে মানুষই সব থেকে বড় সত্য, তারও উপরে যে থাকে সে হলো মানব ধর্ম। মানব ধর্মর থেকে বড় কিছু হয় না। ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় বিভেদ ইত্যাদি আসলে কোনো বিষয়ই নয়। আসলে আমাদের কাছে এগুলি ঠুনকো মাত্র একটি বিষয়। এই জিনিসটাই, এই মানসিকতাটাই রবীন্দ্রনাথ এই সময়কালে উপলব্ধি করছেন। কারণ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখন বেজে উঠেছে। আরো একটি যুদ্ধ দেখার মতো মানসিকতা হয়তো রবীন্দ্রনাথের ছিল না, কারণ তিনি বুঝতে পারছিলেন যে আমাদের দেশের স্বাধীনতাও আগত প্রায়, তার মধ্যে এরকম একটি যুদ্ধ বেঁধে গিয়েছে। কি ভয়ঙ্কর এক রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমরা বা সেই সময়ের মানুষেরা। এই সময়ে দাঁড়িয়ে মানুষের মনের যে ভেতরকার যে আসল যে রত্নটি মানব ধর্ম, একে জাগরিত করে তোলাই উচিত।
ব্যাপারটা হলো যে এর আগে মানে অনেকখানি আগে রবীন্দ্রনাথের মানসিকতা হয়তো এরকম ছিল না। এই প্রেক্ষাপটটা না বললে এই গল্পটার যে আসল ভিত্তিভূমি সেটা আমরা বুঝতে পারবো না। তাই সাহিত্যের পথের মুসলমানের গল্প আলোচনার ক্ষেত্রতে আমরা এই যে নতুন ধরনের চিন্তা ভাবনা রবীন্দ্রনাথের মধ্যে, মানব ধর্মের জয়গান গাওয়া বা বিচ্ছিন্নতা বোধের বিপক্ষে গিয়ে সকলের সঙ্গে দাঁড়ানোর এই যে চিন্তা, এই কথা আলোচনা করব এই পর্বে। সঙ্গে থাকবে মুসলমানের গল্পটিরও আলোচনা। একটু আগেই যেটা বললাম যে প্রায় ৮০ বছর বয়সে এসে জীবন অভিজ্ঞতাকে একত্রিত করে রবীন্দ্রনাথ মুসলমানের গল্পের মতো গল্প রচনা করেছিলেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল ব্রাহ্ম পরিবারে, তার পিতা ব্রাহ্ম ছিলেন, যে কারণে তিনি জন্মসূত্রেই বেশ খানিকটা অসাম্প্রদায়িক ছিলেন। ধর্মচক্রের উত্থান পতন রবীন্দ্রনাথ আমাদের দেশে দেখেছেন বটে, কিন্তু দেশভাগ বা ধর্মের নামে এই যে বিচ্ছিন্নতা বোধের যে প্রবলতা, আমাদের যখন স্বাধীনতা হচ্ছে সেই সময়ে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা রবীন্দ্রনাথ দেখে যেতে পারেননি। এই অসাম্প্রদায়িকতার আঁচ কিন্তু রবীন্দ্রনাথ 1941 সালে বসেই অনুভব করতে পেরেছিলেন, এবং দেখা যাচ্ছে যে এই যে ভয়ঙ্কর সামাজিক গোঁড়ামি, এই বিষয়টার বিরুদ্ধে তিনি বারবার বলেছেন। যদিও তার লেখার মধ্যে যে খুব প্রবল ভাবে আমরা এটা দেখতে পাবো তা নয়, কিন্তু গোড়া উপন্যাসে খানিকটা হলেও এই যে গোঁড়ামির সম্পর্কে এই যে প্রচন্ড প্রবলতা, এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা রবীন্দ্রনাথ কোনোদিনই মেনে নেননি। কিন্তু তার মানসিকতা প্রথম থেকেই যে এরকম ছিল তা নয়। যখন তার 17 বছর বয়স, তখন তার এই ধরনের মানসিকতার একটু পরিবর্তন ঘটেছিল। সেটা হতে পারে যে ওই সময় কালের পরে তিনি এরকম এরকম জায়গায় তিনি এসে পৌঁছেছিলেন। কি রকম না, যখন তিনি প্রথমবার বিলেত যাবেন বলে ঠিক করেন, সেই সময় তার বিলেতি আদব কায়দা, সত্যি কথা বলতে গিয়ে তাকে বিলেতের পক্ষের যে গ্রুমিং দরকার সেটি করানোর জন্য নিয়ে আসা হয় দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে। মেজো দাদা তখন আমেদাবাদের জজ। সেই সময় বাদশাহী আমলের যে ফেলে যাওয়া ছাপ রবীন্দ্রনাথ দেখেছিলেন, সেই স্মৃতি বহু দূর পর্যন্ত তার সাহিত্যকে প্রভাবিত করেছিল। যাই হোক, এই সময় রবীন্দ্রনাথ শাহীবাগ প্রাসাদে থাকার সময় মেজো দাদার কাছে এলে ঠাকুর পরিবারের সকলে মিলে হিন্দু মেলার সঙ্গে সংযুক্ত হয়ে যান। হিন্দু মেলায় সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাহিত্যিক সাংস্কৃতিক জগতেও এই প্রভাব তার লক্ষ্য করা যায়। জ্যোতি দাদা সেই সময় ওই মেলার হয়ে গান লিখছেন, পত্রিকা প্রকাশিত হচ্ছে, যে কারণে এই প্রভাবে তাড়িত হয়েই রবীন্দ্রনাথ খানিকটা এই বিষয়বস্তুর সঙ্গে জড়িয়ে গিয়ে তিনিও এরকম ধরনের গান, এরকম ধরনের নাটক ইত্যাদি রচনা করা শুরু করেন। যদিও তার বয়স তখন খুবই কম। তার মধ্যেকার যে অসাম্প্রদায়িকতা ছিল সেটা সাম্প্রদায়িক হয়তো হয়ে ওঠেনি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেন ওই প্রভাবে পড়ে, ওই উন্মত্ততার সময়ে পড়ে তিনি সময়টাকে খানিকটা গুলিয়ে ফেলেছিলেন। এই সময়ে তিনি মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য, তার ভীষণ সমালোচনা করছেন। পরবর্তীকালে তিনি নিজেই বিষয়টি বুঝতে পারছেন, বুঝতে পেরে এই বিষয় থেকে সরে আসছেন এবং তিনি নিজেই এটাকে উন্মত্ততার সময় বলছেন। তারপর রবীন্দ্রনাথ কোথায় যাচ্ছেন? বিলেতে যাচ্ছেন, এবং তার মানসিকতার এক চূড়ান্ত পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই বিলেত যাত্রা এবং পরবর্তীকালে শিলাইদহে থাকাকালীন তিনি হয়ে উঠছেন অনেক বেশি পূর্ণমনস্ক, অনেক বেশি উদার, এবং দেখা যাচ্ছে যে বাউল গানের সঙ্গে তার উপনিষদকে তিনি যখন একত্রিত করছেন, তখন তার মনের আর কোনো সীমা থাকছে না, এক অসীমতার জগতে তিনি বিচরণ করছেন। এবং তারপর থেকেই আমরা জানতে পারি তার সাহিত্য ক্ষেত্রেও তার এক চরম উন্নতির শিখরে তিনি পৌঁছে যেতে পারছেন। এবং একথাও জানা যায় যে রবীন্দ্রনাথই প্রথম যিনি কিন্তু ওই শিলাইদহে থাকাকালীন হিন্দু এবং মুসলমানদের একই সঙ্গে একই জায়গায় বসিয়েছিলেন। হিন্দু মুসলমান নামক একটি প্রবন্ধে তাই তাকে বলতে শোনা যায়, আমার অধিকাংশ প্রজাই মুসলমান,
কুরবানি নিয়ে দেশে যখন একটা উত্তেজনা প্রবল, তখন হিন্দু যারা আমার এলাকায় সেটা সম্পূর্ণ রহিত করার জন্য আমার কাছে নালিশ করেছিল। সে নালিশ আমি সংযত মনে করিনি, কিন্তু মুসলমান প্রজাদের ডেকে যখন বলেছিলাম কাজটা যেন এমন ভাবে সম্পন্ন করা হয় যাতে হিন্দুদের মনে অকারণে কোনো আঘাত না লাগে, তখনই তারা সেটি মেনে নিল। আমাদের সেখানে এ পর্যন্ত কোনো উপদ্রব ঘটেনি। আমার বিশ্বাস তার প্রধান কারণ আমার সঙ্গে আমার মুসলমান প্রজাদের সম্বন্ধ সহজ ও বাধাহীন। একথা আশা করাই চলে না যে আমাদের দেশের ভিন্ন ভিন্ন সমাজের মধ্যে ধর্মকর্মের মতবিশ্বাসের ভেদ একেবারেই ঘুচতে পারে। মনুষ্যত্বের খাতিরে আশা করতেই হবে যে আমাদের মধ্যে মিলন সাধিত হবে। ঠিক এই সময়কালেই 1334 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ বলছেন, আমরা এক দেশে এক সুখ দুঃখের মধ্যে একত্রে বাস করি। আমরা মানুষ যদি এক না হই তবে সে লজ্জা, সে অধর্ম। তাছাড়া তিনি আরো বলছেন, 1920 থেকে 21 সাল নাগাদ মৌলানা মোহাম্মদ আলী ও গান্ধীজির নেতৃত্বে হিন্দু মুসলমানের পুনর্মিলনের এক উদ্যোগ শুরু হয়। রবীন্দ্রনাথ সমস্যা নামক এক প্রবন্ধ লেখেন এই সময়, যেখানে তিনি বলেন এই হিন্দু মুসলমান সমস্যার সমাধান এত সহজ নয়, কারণ দুই ধর্মই অচলভাবে নিজেদের নির্ধারণ করছেন। স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ এক চরম কথা বলেন। স্বদেশী যুগে বহু মুসলমানকে হিন্দুরা ভ্রাতৃত্ববোধে জড়াতে চেয়েছিল, যাতে লেখকও ছিলেন, কিন্তু অনেক মানুষ হয়তো সেই সময় ঠিকভাবে সাড়া দেননি। লেখকের তখন রাগ হলেও পরবর্তীকালে তিনি বলেন যে যেভাবে তাদের আহ্বান করা হয় তাতে অন্তরের ডাক হয়তো ছিল না। যাই হোক, এই যে চিন্তা ভাবনা, তার ফলশ্রুতিতেই রবীন্দ্রনাথের মধ্যে আবার পুনরায় ওই যে আন্তর্জাতিকতা বোধ বা এই যে মানে সবকিছু একত্রিত করা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এমন এক দুর্দিনে একত্রিত হতে হবে মানুষকে, এই চিন্তা রবীন্দ্রনাথের মনে ঠিক তারপর থেকেই আসে। মানে আমি যেটা বললাম যে উনি যখন বিদেশে যাচ্ছেন, যখন তিনি শিলাইদহে থাকছেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন ধর্মীয় এই ভেদাভেদ আসলে খুব খারাপ একটি বিষয়। এটি আমাদের বাঙালি জাতি তথা ভারতকে স্বাধীনতায় এনে দিতে পারবে না। যাই হোক, তো এই গল্পটি মুসলমানির গল্প যখন রচিত হচ্ছে, তার আগে ঠিক ধর্মাবলম্বী চরিত্রকে নিয়ে তিনি খুব একটা কোনো কিছু লেখেননি। যদিও ডালিয়া গল্পে মুসলমান শাসকদের ক্রান্তিকালে যে সমৃদ্ধ রাজারানীর গল্প খানিকটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা সেই অর্থে যে খুব একটা বড় চরিত্র হয়ে উঠছে বা বড় কিছু হয়ে উঠছে তা নয়। কিন্তু এই জীবনের শেষ ভাগে এসে এই শ্রুতি লিখন গল্পটির মাধ্যমে আমরা এক অন্য ধরনের চিন্তা ভাবনা করবার, মানে তাকে নিয়ে অন্য ধরনের চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছি। মুসলমানের গল্পটি খুব সুন্দর, খুব ছোট্ট বলা যেতে পারে। সেই অর্থে রবীন্দ্রনাথের গল্পে যে তত্ত্ব থাকে, যে এক গভীর জীবনবোধ থাকে, সেরকম হয়তো কিছু নেই, কিন্তু এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে যে কি বড় কথা তিনি বলে যাচ্ছেন, সত্যি সেটা না গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো না। গল্পটি আমি পড়ে মানে তোমাদের বলবো, যারা ছাত্রছাত্রী অবশ্যই গল্পটি পড়বে। অত্যন্ত ছোট, খুব সুন্দর গল্প। গল্পের বিষয়বস্তু অনেকটা এরকম যে সেই শুভার মতো একটি মানে অনাদরে থাকা মেয়ের কথা, যার নাম কমলা, যার বাবা মা নেই, কাকা কাকিমার কাছে যে বড় হয়েছে, এবং তার রূপই তার বড় বালাই। কারণ যে সময়কালে এই গল্প রচিত হয়েছে, যে কথা তিনি প্রথমেই বলছেন, প্রথমের একটি প্যারাগ্রাফেই সময়কালের যে বর্ণনা করছেন, সেখানে বাড়িতে অমন সুন্দর মেয়ে রাখা সত্যি এক বিপদের কথা বটে। সেই কারণেই কমলার কাকা তাকে প্রায় বিতাড়িত করতে পারলেই বাঁচে বিয়ের পথের মাধ্যমে। সেই কারণে একটি ছেলের সাথে তার বিয়ে দেওয়া হয়, এবং বলা যেতে পারে একে বিয়ে ঠিক বলা যাবে না, একে বলা যেতে পারে যেন মানে ভাসিয়ে দেওয়ার মতোই বিষয়। সেই কমলা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন তাদের রাস্তা আটকে ধরে কারা? সেই ডাকাতরা, যাদের কথা আমি এই আলোচনার শুরুতেই বলেছিলাম। এবং সেই ডাকাতের হাত থেকে যিনি তাকে বাঁচান, তার নাম বৃদ্ধ হাবির খাঁ। এই হাবির খাঁ এসে কমলাকে রক্ষা করেন, কিন্তু যেহেতু অন্য ধর্মের মানুষের বাড়িতে গিয়ে কমলা সেখানে গিয়ে থাকতে
শুরু করে, সেই জন্য সেই সময়কার যে ধর্মীয় গোঁড়ামি, সেই ধর্মীয় গোঁড়ামির চাপে পড়ে সে আর বাড়ি ফিরতে পারে না। কিন্তু আস্তে আস্তে সেই মেয়েটি, তাদেরই বাড়ির একটি ছেলের সঙ্গে, করিমের সঙ্গে তার ভালোবাসা হয় এবং সে বিয়ে করে। এবং পরে আমরা জানতে পারবো কমলারই বোন আরেকবার ওইখান দিয়ে যাওয়ার সময় তাদের ডাকাত ধরলে সে নিজেই যেন এক বিরাট প্রতিপত্তিশালী শক্তিমান একজন পুরুষের মতো তাদের পথ আগলে দাঁড়ায় এবং মেয়েটিকে রক্ষা করে এবং বলে গল্পের শেষে যে আমার বোন যদি কখনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য। অর্থাৎ এটি কেবলমাত্র একটি মেয়ের কথা, মেয়েটির ওইভাবে তার উত্তরণের কথা বা ধর্মের উত্তরণের কথা, এরকম বিষয় নয়। আসলে রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে কোনো একজন যদি বিপদে পড়ে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাকে সাহায্য করবার জন্য যে কোনো মানুষের, সে যে ধর্মেরই হোক, তাকে এগিয়ে যাওয়া উচিত। এবং বড় ক্ষেত্রে দেখলেও বহিঃশক্তির যখনই আক্রমণ ঘটে তখন আমরা যারা নিজেরা ভাই বোন, আমাদের দেশের আমরা যারা, মানে আমাদের একই দেশে যাদের জন্ম, আমরা প্রত্যেকেই তো আমাদের শরীরে একই রক্ত প্রবাহিত হচ্ছে। আমাদের উচিত কোনো একজন যদি কেউ বিপদে দাঁড়ায় তার বিরুদ্ধে তার ধর্ম কি, তার জাত কি, এই প্রশ্ন না করে তার সামনে বর্ষা নিয়ে দাঁড়ানো, একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। যে ধর্ম প্রধান ধর্ম, মানব ধর্ম, সেই মানব ধর্মের জয়গান করা। এই কথা এই গল্পতেও বলা হচ্ছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসার সম্মানের মধ্যেই আমি তাকে পুজো করি। তিনি আমার দেবতা, তিনি হিন্দুও নন, মুসলমানও নন। তিনি কে? তিনি মানব ধর্মের ওপরে যিনি অবস্থান করছেন। রবীন্দ্রনাথের সেই ছোটবেলার ব্রাহ্ম ধর্মের যে চিন্তা ভাবনা, সেটাই খানিকটা উৎসারিত হয়েছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এরকম চিন্তা ভাবনা আমরা এই গল্পের মধ্যেও দেখতে পাই। ছোট্ট গল্প হলেও এর একটি বিরাট প্রেক্ষাপট রয়েছে। রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার পরিবর্তনের একটি জায়গা রয়েছে, ছোটবেলার খানিকটা অভিজ্ঞতার কথা রয়েছে এবং সর্ববৃহৎ ভাবে বলতে গেলে মানব ধর্মের কথা রয়েছে। তাই গল্পটি এতটা উল্লেখযোগ্য। আশা করি সম্পূর্ণ একটি আলোচনা করতে পারলাম। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করে যাবেন এবং সঙ্গে থাকতে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।